আজ হতে গোলামের বোঝা নামিয়ে এই গোলামকা চলে যাচ্ছে। আজ হতে সে গোলাম আপনার গোলাম নয়। জাহাপনা এই রইল আপনার যে অসম্মানিত তরবারি। জাহাপনা জানা মতে যদি কোনো অন্যায় আমি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন জাহাপনা। জাহাপনা আপনি আমাকে ক্ষমা করে দেবেন জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা ক্ষমা তুমি কোনোদিন আমার কাছ থেকে পাবে না। আজ তুমি সন্ন্যাপথ হতে চলে গেলেও আমার হাত থেকে তুমি ভুল করে তুই তাড়িয়া দিলে তোরে আপনজন। আমি একটুকু ভুল করিনি। ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গাপ্পার কা? মুর্শিদাবাদ যাওয়া হয়নি জাহাপনা। মুর্শিদাবাদ যাওয়া হয়নি কেন গাপ্পার কা? মুর্শিদাবাদ যাওয়ার পথে দস্যুরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। টাকা লুট হলো কি করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল কয়েকজন সৈন্য, তবু কি করে টাকা লুট হলো? জবাব দাও। জাহাপনা অস্ত্র ধরার আগেই দস্যুরা আমাদের উপর গুলি করে, তাতে আমি আরো দুজন সৈন্য সহ আহত হয়ে পড়ি জাহাপনা। এই এই দেখুন জাহাপনা, আমার মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে। আমি আমার 50,000 টাকা দস্যুরা লুট করে নিল। নবাব দরবারে আমি এখন রাজকর কিভাবে দেব? যে টাকার জন্য আমি বন্ধুত্ব চিহ্ন করলাম, এখন আমি কি করবো?
কেমন করে আবার সেই 50,000 টাকা সংগ্রহ করব? যাব না। আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য। এবার না হয় আরো 50,000 টাকা আমি আপনাকে দেব। আবার আমি মুর্শিদাবাদ যাব না। আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে? হ্যাঁ, যাব না। কিন্তু এত টাকা তুমি? যাব না। এত সামান্য টাকা, কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবধূ হবেন আর আপনি হবেন আমার বিয়াই সাহেবে। তাই সামান্য টাকা এত কিছুই নয় জনাবে। তবে একটা সত্য আছে জাহাপনা। কিসের সত্য? মানে রাজ্য আর রাজ সিংহাসন কিন্তু আমার মেয়ে শিলার নামে লিখে দিতে হবে, মানে আপনার পুত্রবধূকে। ঠিক আছে গপ্পার, ঠিক আছে। আপনি আমাকে 50,000 টাকা আবার ধার দেবেন? শুধু মুখের কথাই জাহাপনাম। বেশ, বিয়ের আগে আমি দানপত্রে দলিল করে দেব। তবু আমাকে বিপদের হাত থেকে বাঁচাও গপ্পার। চলুন চলুন জাহাপনাম, দলিলটা আগে সই করে নে। চলুন। কিসের দলিল আপনি সই করতে যাচ্ছেন উজির সাহেব? না, কিছু নাই। এই চুপ করুন উজির সাহেব, আপনি প্রকাশ না করলে আমি জানি কিসের দলিল আপনি করতে চান। উজির সাহেব, আপনি একটি কথা মনে রাখবেন, পায়ের জুতো শুধু পায়েই মানায়, হাতে নয়। আপনি হয়েছেন এই একরাম প্রাসাদের একজন কর্মচারী, অর্থাৎ আপনি একজন চাকর। তাই বলছিলাম কি, ব্রাহ্মণ হয়ে ছাদের পারে হাত বাড়াবেন না, হাতটা পুরে বত্র হয়ে যাবে। পিতা, আপনি যা করতে যাচ্ছেন তা সম্পূর্ণ ভুল করছেন পিতা, ভুল করছেন। মুরাদ, আমি যা করতে যাচ্ছি তা তোমার মঙ্গলের জন্য। না, তুমি দিমাগ করো না। না পিতা, না। আপনি যা মনস্থির করেছেন তা আমি কখনোই মেনে নিতে পারিনি, কারণ আমি যাকে কথা দিয়েছি তাকে ছাড়া আর কাউকে আমি গ্রহণ করতে পারবো না। মুরাদ, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করো না। কারণ আমি গপ্পারকে কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে আমিও তো একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিয়েছি। তাই বলছি, আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না। তাই পিতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণই আমার অমত। তাই যাবার বেলায় একটি কথা বলে যাই, টাকার বিনিময়ে আপনি আমাকে বিক্রি করবেন না পিতা, বিক্রি করবেন না। বলেছেন উজির সাহেবের চোখে আর আপনার মুখে। সংযত হয়ে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি আপনি একজন স্বার্থপর রাজা, সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে জানে না, আমি তারাই পুত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ওগো রাজা, শুধু একটিবার চেয়ে দেখো আমার মন কি চায়, কারণ আমিও তো একজন মানুষ, আমার তো মন বলতে একটা কিছু আছে। আমি যা বলছি তাই হবে। আমার কথার বরখেলাপ করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। এই, এখানে কে আছিস? আমার চাবুক। সেবা আমার নেই পিতা, চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না। চলি পিতা,
রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা বলে যাই, চোখ রাঙিয়ে শুধু শাসন করাই যায় কিন্তু মনকে শাসন করা যায় না। আরো বলে যাই, শিলার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছেন, সে একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। তাই বলছি পিতা, যে সংকল্প নিয়ে শিলাকে আপনি পুত্র বধূ করে ঘরে আনতে চান, সে প্রাসাদে একবার ঢুকতে পারলেই হয়, তারপর এবার চর্চা হবে। সকলের কথা বলার সুযোগ পাবেন না পিতা, কোনোদিন না, কোনোদিন না। এখন কি করা যায় গাপ্পার? মুরাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না। কিভাবে যে তাকে আয়ত্তে আনা যায় তা আমার ভালো করে জানা আছে। আপনি বড় পরিশ্রান্ত, বিশ্রাম নিয়ে দলিলটাই সই করে দিবেন। চলুন জাহাপনা। হ্যাঁ, তাই চলো গাপ্পার, তাই চলো। জাহাপনাকে আমি জয় করেছি। সে যদি মুরাদ যা বলেছে সেটাই ঠিক। আমার মেয়ে শিলা একবার ওই রাজমহলে ঢুকাতে পারলেই হয়, তারপর এমন চাল চালাবো একদিন তুমি আমাকে লুকালে অপমান করেছিলে, আর তার বিনিময়ে আত্মসাৎ করেছি 50,000 টাকা। একবার দলিলটা আমার হাতে আসলেই হয়, তারপর যেমন করে হোক শিলাকে মুরাদের সঙ্গে সাজি দিয়ে হাত করে হবে ওই মুরাদকে। তারপর আমি হব রাজা, আর একরাম হবে পথের রামনগরের বাদশাহ। এরপর শেহজাদা আজাদ, এরপর মুরাদ, এরপরে আমার হাতে চলে আসবে ওই এক রামনগরের মসনদ। তুমি কি আমাকে বিয়ার করো মসনদ? তাই কাছে ডাকো। আয় আয় মসনদ, আমি 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 তোমার জন্য অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে আসছি মসনদ। শাহজাদা মুরাদ মুক্তার প্রেমে পাগল হয়ে গেছে। যেমন করে হোক ওই শয়তানি জীবনকে দেখে মুরাদকে সরাতে হবে, তাহলেই যে আমার নাম শিলা। আমি যদি শাহজাদার জীবন থেকে ওই মুক্তাকে সরাতে না পারি তাহলে আমার নাম শিলাই নয়। আর আমার পিতা শাহজাদা মুরাদের পিতাকে এমন পেঁচে ফেলেছে, এবার এবার শাহজাদা বাধ্য হবে আমাকে বিয়ে করতে। আর একবার একবার আমি ওই প্রাসাদে
বউ হয়ে ঢুকি, তারপর দেখাবো কোথাকার জল কোথায় গিয়ে পড়া। শিলাপা শিলাপা, মা কতদিন হলো মামার বাড়ি চলে গেছে, মা কি আর আসবে না? শিলাপা জানি না। এই তুই স্কুলে যাসনি কেন? আমার লেখাপড়া ভালো লাগে না। এই বলি লেখাপড়া ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? কেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি? না, মানুষ আমি হতে পারবো না। পিতার মতো মন্দ। কি পিতা মন্দ? এ কথা তোকে কে বলেছে? কেন? এই দেশের সবাই তো বলেছে। যারা বলেছে তারা হচ্ছে কি মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী হলেও আমি মিথ্যাবাদী নয়। ও কি রে আমার সত্যবাদী রে? এই উনি মিথ্যে কথা বলেই না। আগে বলতাম, এখন বলি না। যে মিথ্যা কথা বলে তাকে সমাজের কেউ ভালোবাসে না। তাই তো সত্য কথা বলে সিনা টান করে চলি। সিনা টান করে চলিস? এই তবে কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যাস কেন? দেখ শিলাপা, তোমার ব্যাংক শ্রেণী কথাগুলো এখনো গেল না। তোমার লাগানো কথা শুনে পিতা মাকে গালাগালি করেছিল। মা মনের দুঃখে মামার বাড়ি চলে গেছে। মা তো আর ফিরে এলো না। তোমার লাগানো ভাঙানো স্বভাবটা ছাড়ো, নইলে কিন্তু এই নইলে কি হবে? কি হবে বল করো, বল করো। ঘরতে হবে সইতে হবে বুকে দারু বেহতা।
শিলা, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কেন পিতা? তোমার সঙ্গে দরকারি কিছু কথা আছে। কিরে কাউসার, তুমি স্কুলে যাওনি কেন বাবা? আচ্ছা, হ্যাঁ, ও নাকি আর স্কুলে যাবে না পিতা? কেন কেন যাবে না? ও লেখাপড়া শিখলে নাকি তোমার মতো মন্দ মানুষ হয়ে যাবে, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যায়। এত বড় স্পর্ধা তোমার আমার নামে মিথ্যে কথা! আজ তোমাকে পিটিয়ে পিঠের চাল তুলে নেব হারামজাদা। না পিতা, বল, কে তোকে বলেছে আমি মন্দ লোক? বল, বলেছে পিতা মন্দ লোক। আপনাকে রাজ্যের সবাই মন্দ বলে পিতা। আমার মৃত্যু কি অপরাধ করছি গো পিতা, বলি ইতে না মারে গো প্রাণী পিতা, পিতা গোয়া বল, তোকে কে বলেছে আমি মন্দ লোক? বল। বলেছি আপনার স্বভাবে।
এ কি করছিস জাপ্পা? এই অমর ছেলেটাকে কেন এভাবে মার? জ্যাঠামণি তোমার কাছে দিতে হবে। না রে জাপ্পা, না। ওই ফোন চাইতে আমি আসিনি। তাহলে কেন এসেছো এখানে? তোর ভাবির খবর জিয়ারত করে এই বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে খানে এলো কাউসারের আত্মরা, তাই না এসে থাকতে পারলাম না। জ্যাঠামণি ওরে কাউসার, কি করেছো জ্যাঠামণি আর কেনই বা তোমাকে মারছে? জ্যাঠামণি গো, আমি কোনো অন্যায় করিনি, শুধু শুধু পিতা আমাকে মারছে। বল হারামজাদা, কে তোকে বলেছে আমি মন্দ না? বল কে বলেছে পিতা মন্দ লোক? তুমি এখান থেকে জ্যাঠামণি। দূর হয়ে যাও। বল জ্যাঠামণি গো, কে বলেছে আমি মন্দ লোক? পানির পিপাসা আমার বুক পেটে যাচ্ছে জ্যাঠামণি, এই একটু পানি। অপেক্ষা কর বাবা, আমি তোর জন্য পানি আনছি, পানি আনছি। বাবা কাউসার, তোর জন্য পানি এনেছি রে বাবা, জ্যাঠামণি তুই পানিটা পান কর। না! অবিশ আমি আমার ছেলেকে খেতে দেব না। আমি বিষ দিয়েছি কাউসারকে। দেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার শত্রু। আমি 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 তোর শত্রু। হ্যাঁ হ্যাঁ শত্রু। হে কোথা, আমার আপন ভাই হয়ে আমাকে বলছে আমি শত্রু। ভাই রে ছামানা। জ্যাঠামণি শত্রু না হলে বাবার নামে তুমি মিথ্যা অভিযোগ করতে না। হ্যাঁ মামনি, হ্যাঁ। বাবা ভালো মানুষ বলে এখনো কিছু তোমাকে বলেনি। শিলা, এমন করে আর বলিস না। আমি তোকে আর তোর বাবাকে কুলে পিঠে করে মানুষ করেছি, তোদের নামে নালিশ আমি করিনি। যা শুনেছ সবই মিথ্যা। থাক থাক, শাক দিয়ে আর মাছ দেখতে হবে না। যাও নিজের বাড়ি গিয়ে ঘরে বসে বসে যত পারো শত্রুতা করো গিয়ে, আর কোনোদিন আমার বাড়ি এসো না। শিলাপ, কাউসারকে নিয়ে আয়। আয় আয় কাউসার, না আমার সাথে। না, আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না। জ্যাঠামণি কাউসারকে নিয়ে যা। জ্যাঠামণি জ্যাঠামণি না আমি যাব না, যাব না আমি। আমি তোর জ্যাঠামণি হয়েও আজ দেখে বর হয়ে গেলাম। আমি তোর চোখের পানি মুছে জ্যাঠামণি মুছে দিতে পারলাম না। আর মায়া কান্না কাটতে হবে না। চল। না না আমি যাব না, না আমি যাব না। এ কি শোনালে আমার?
আমি যে আর সইতে পারছি না। ওরে গাপ্পা, জ্যাঠামণি তুই যে আমার ছোট ভাই। সাবধানে, একটা গরিব প্রজার ভাই আমি কখনো হতে পারি না। আমি এখন উজিরে আজম গাফফার কার। এই উজির বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আপনি ভাই নয় কি? যার করুণা আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান। আজাদ, যেটা তুমি জানো না সেটা তুমি বুঝবে না। আমি না বুঝলেও মায়ের মুখে আমি সবাই শুনেছি আমার দাদু আমার পিতাকে ত্যায্যপুত্র করেছিল। আমার দাদু নবাব সাহেব জ্যাঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়েছিল। আমার দাদু মারা যাওয়ার পরে সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সেই সিংহাসনে আপনাকে আজাদ, তুমি সব কি বলছো? তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। উজির পদে বহাল করার জন্য জ্যাঠামণিকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু জ্যাঠামণি তা গ্রহণ করেননি। উজির পদে বহাল করেছেন আপনাকে, যার কারণে আজকে আপনি উজির হয়েছেন। আজ তাকেই করেছেন অপমান। ওর কথায় আমি অপমান মনে করিনি আজাদ। ও যে আমার ছোট ভাই, তাই ওর মঙ্গল কামনাই করি। ছোটবেলা ওর অসুখ হলে তার সুখের জীবন কামনা করেছি, আজও কামনা করছি ওর সুখের জীবন। সুখের নয়, তুমি আমার সর্বনাশ কামনা করছো। তুমি একটা সত্যপর শয়তান। জ্যাঠামণি, এখনো আপনি তার মঙ্গল কামনা করছেন, যার কথা হিমালয় জেগে ওঠে আপনি মানুষ হয়ে তা সহ্য করছেন। জ্যাঠামণি, আমি যে ওর বড় ভাই আজাদ, জোরের আঘাতে যেমন বড় গাছ ছোট গাছকে বাঁচিয়ে রেখে, তেমনি ভাবে আমি গাফফারকে বাঁচিয়ে রেখেছি। ওরে ভাই গাফফার, ছোটবেলা তোর জন্য কত কষ্ট করেছি, কত কষ্ট করে মানুষ করেছি। নিজে না খেয়ে তোকে খাওয়াইছি, আর তার বিনিময়ে তুমি আমাকে বলছো স্বার্থপর শয়তান। হায়রে দুনিয়া, আজ আমি পর হয়ে গেলাম। অজিত সাহেব, বলো। আপনার ভাই আপনার কাছে হেরে গেলেও আমি কখনো হারবো না, কারণ এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি হচ্ছে আমার পিতার দেওয়া উজির ভবন। জোর করে দেওয়ার জন্য যে চক্রান্তের জাল আপনি ভেবেছেন তা আমি বেঁচে থাকতে কখনোই পূরণ হবে না। আজাদ, তুমি সব কি বলছো? আমি ঠিক আমি বলছি। অজিত সাহেব রাজস্বের 50,000 টাকা লুট করে নিয়ে নিজেই আত্মসাৎ করে বসে আছেন। যে টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাইকে, আমার মতো সৌম্যের বাপেরাই করে থাকে। মিথ্যের কথা। যারা করে তারা মানুষ নয়, তারা হচ্ছে অমানুষ। সমানুষ
সন্তান কেমন করেছিলেন তা এবার নিজের চোখে দেখতে পারবে আজাদ। যত কৌশলে আপনি করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার কোনো কৌশল আমি পূরণ হতে দেব না। যদি যদি বউ হয়ে আছে তাহলে শিলা আসবে না, আসবে মুক্তা। মুক্তা তুমিও জেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলাকে একবার ওই রাজমহলে প্রবেশ করাতে পারলেই হয়, তারপর এমন চাল চালাবো এই এক গ্রাম নগরের রাজ্য, আর এই রাজত্ব আসবে আমার হাতের মুঠোয়। এক মারি না, দুই মারি না, মারি শুধু সক্ষা নাম আমার গাফফার কা ও ও হ্যালো হ্যালো সুপ্রিয়া। কই বন্ধু তো এখনো এলো না, এবার আসলে মুক্তা? আমি ওর সাথে কোনো কথাই বলবো না। মুক্তা, বন্ধু তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, হ্যাঁ, আমাকে ওরা নজরবন্দি করে রেখেছিল। আজাদ কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আমাকে আসতে সুযোগ করে দিয়েছে। মুক্তা, বন্ধু তুমি তুমি কেমন আছো বন্ধু? ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু? জানো মুক্তা, আমি তোমার কথা যখনই আমার মনে হয় তখনই আমি প্রাসাদে আর থাকতে পারিনি। মুক্তা, মুক্তা, তুমি যে আমার কে তা তুমি বুঝবে না। মুক্তা, তুমি যে আমার কে তুমি তা জানো না বন্ধু। তুমি যে আমার সকল স্বপ্ন, সকল সাধনা। মুক্তা, কাছে এসো মুক্তা। সত্যি তোমার কাছে যে ভালোবাসা আমি পেয়েছি তা বলবার মতো নয় মুক্তা। আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা তোমাকে আমি বোঝাতে পারবো না মুক্তা। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি মুক্তা। আমি জানি আমার মুরাদি পারে আমার চোখের জল মুছে দিতে। ওগো বন্ধু, আমার জন্য যদি তোমাকে শাস্তি পেতে হয়